আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে পরিমিতি চ্যাপ্টারটা 16.1 থেকে শুরু করব। তো 16.1-এর প্রথম যেই ত্রিভুজটার কথা বলছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি মানে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা আসলে কি হবে। তো কোনো একটা ত্রিভুজ এই এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কি হবে। তো ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে আসছি যে আমি একটা ত্রিভুজ আঁকাবো। এই ত্রিভুজটার যে উচ্চতাটা কি, আমি মনে করলাম যে এটা ডি, তাহলে এই ডিটা হচ্ছে উচ্চতা। তো উচ্চতা তো কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের দরকার হয় উচ্চতা আর ত্রিভুজটার ভূমি। তো আমরা কোনো একটা ত্রিভুজের উচ্চতা জানা থাকলো আর যদি ভূমি জানা থাকে তাহলে আমরা ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি। তো ত্রিভুজের আসলে ক্ষেত্রফল জিনিসটা আসলে কি, এটা একটু আমরা দেখব। তো ত্রিভুজ হোক আর চতুর্ভুজ হোক আর যে কোনো কিছুই হোক, সেটার ক্ষেত্রফলটা আসলে কি বোঝায়। ক্ষেত্রফলটা বোঝায় যে মনে করলাম যে আমি একটা এবিসিডি ত্রিভুজ আঁকাইছি। এই এবিসিডিতে 3টা বাহু আছে। তো কোনটা বাহু? এই যে এবি একটা বাহু, বিসি একটা বাহু এবং এসি একটা বাহু। তো এই ত্রিভুজটার এই তিনটা বাহু মিলে যতটুকু জায়গা আবদ্ধ করলো, কতটুকু জায়গা আবদ্ধ করলো? এই ভিতরের অংশটুকু। এই ভিতরের অংশটাই হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। ক্ষেত্রফল চতুর্ভুজের ক্ষেত্রেও সেম। চতুর্ভুজ কি? চতুর্ভুজের এই যে 4টা বাহু দ্বারা যে ভিতরের জায়গাটুকু যে আবদ্ধ হইল, এই আবদ্ধ জায়গাটুকুকে বলবো এই চতুর্ভুজটার ক্ষেত্রফল। একইভাবে বৃত্তের ক্ষেত্রেও এই যে বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যতটুকু জায়গা আবদ্ধ করছে, এই ভিতরের জায়গাটুকু হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল তো আমরা এই অধ্যায়ে বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার চেষ্টা করব। তো প্রথমে আসে হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। তো ফার্স্ট কথা হচ্ছে যে এটা আমি সমকোণী ত্রিভুজ এটা বুঝবো কী করে। তো সমকোণী ত্রিভুজ বোঝার একটা উপায় হচ্ছে যে একটা কোণ হবে হচ্ছে সমকোণ। তো এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজটার একটা কোণ কিন্তু এখানে 90 ডিগ্রি, কারণ এখানে একটা লম্ব আছে। তো যেহেতু একটা কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কীভাবে বের করব? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করাটা কোনো ব্যাপার না। আমাদের ওই ছোটোবেলার সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়ালসটা হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে ভূমি আছে হচ্ছে বি, উচ্চতা আছে হচ্ছে বি, যেহেতু এটা লম্ব, আর এখানে ভূমিটা আছে হচ্ছে এ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে খুব সোজা, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন এপি। আমাদের হাফ, ভূমি হচ্ছে এ, উচ্চতা হচ্ছে বি, তার ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ এবি। আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ একক। এখন যে এককটা থাকবে, যদি সেন্টিমিটার একক থাকে তাহলে আমরা সেন্টিমিটার দিব, মিটার একক থাকলে মিটার দিব। তো আমরা একটা এক্সাম্পল দেখলে খুব সহজে বুঝতে পারবো। তো প্রথমেই যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে যে সমকোণী ত্রিভুজের মানে উদাহরণ 1। আমরা যদি আমাদের বইটার বইটার উদাহরণে গিয়ে দেখি যে উদাহরণ 1-এ এই অঙ্কটা আছে। উদাহরণ 1-এ আছে হচ্ছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবো, যেহেতু আমাদের সমকোণী ত্রিভুজের কথা বলছে। তাহলে আমি মনে করলাম যে সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এখানে একটা কোণ আঁকালাম, তাহলে এটা হয়ে যাবে ভূমি। আমি যদি এখানে কোণ আঁকাতাম তাহলে ভূমি হইতে এটা, আর লম্ব হইতে এটা। যেহেতু এখানে কোণ আঁকাইছে তাহলে ভূমি এইটা আর লম্ব হচ্ছে এইটা। তাহলে এখানে ভূমি সংলগ্ন দুইটা, সমকোণ সংলগ্ন, তাহলে সমকোণ সংলগ্ন বাহুকোণ দুইটা, এটা একটা এটা একটা। তাহলে একটা দিয়ে রাখছে 6 সেন্টিমিটার, আরেকটা দিয়ে রাখছে 8 সেন্টিমিটার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে? তাহলে এই ত্রিভুজের লিখে নেই আমরা, দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রফল কি, ত্রিভুজটার দৈর্ঘ্য, লম্ব। আমরা লম্ব এখানে দেখতেছি যে লম্ব এ ইকুয়ালস টু, মনে করলাম এ ইকুয়ালস টু কত দেওয়া আছে? 8 সেন্টিমিটার। আর লম্ব বা উচ্চতা বলতে পারো তোমরা, উচ্চতা যে কথা, লম্ব সে কথা। তাহলে উচ্চতা বা লম্ব হচ্ছে 8 সেন্টিমিটার, এবং ত্রিভুজটার হচ্ছে ভূমি দিয়ে রাখছে, ভূমি
ভূমি দিয়ে রাখছে বি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি জানি? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি এখানে এ আর উচ্চতা হচ্ছে বি, তাহলে এ বি বলতে পারি। তাহলে হাফ, এখানে এর মান দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং বি এর মান দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে কাটাকাটি করি 4, তাহলে এখানে হচ্ছে থাকে হচ্ছে 4 আর 6, 4 6 24। যেহেতু এককটা দিয়ে রাখছে সেন্টিমিটারে, তাহলে কি হবে? এটা সেন্টিমিটার একক, তাহলে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার। খুব সোজা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।